দুইটি উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। কয়টি উদ্দেশ্যে? দুইটি উদ্দেশ্যে। একটি উদ্দেশ্য হলো এই সৃষ্টিকুল স্রষ্টার তাসবিহ পাঠ করবে, স্রষ্টার গুণগান গাইবে, স্রষ্টার পবিত্রতা বর্ণনা করবে, সুবহানাল্লাহি বিহামদিহি। আরেকটি উদ্দেশ্য হলো এই সৃষ্টিকুল স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের সেবা করবে, সুবহানাল্লাহি বিহামদিহি। এই দুই উদ্দেশ্যে আল্লাহ তাআলা গোটা সৃষ্টিকুল সৃষ্টি করেছে। এখন আমার কথা হলো যে গোটা সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা যেই দুই উদ্দেশ্যে সৃষ্টি করছেন, এই দুই উদ্দেশ্যকে সৃষ্টিকুল পূর্ণ করতেছে, 100% পূর্ণ করতেছে, 100% পূর্ণ করতেছে। আমার ভাইয়েরা, একটা তো আমরা দেখতে পেতেছি না সৃষ্টিকুল আল্লাহর ইবাদত করে কিনা, তসবিহ পাঠ করে কিনা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে কিনা, আমরা কি সেটা দেখতে পাই? গাছ আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে, জীব জানোয়ার আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে, আমরা কি দেখতে পাই? আমরা কি বুঝি না। কিন্তু স্রষ্টা নিজে স্বীকৃতি দিতেছেন যে হ্যাঁ, সৃষ্টিকুল আমার ইবাদত করে, তারা আমার তসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা নিজে স্বীকৃতি দিতেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যা কিছু আছে প্রতিটি বস্তুই স্রষ্টার তসবিহ পাঠ করে, কিন্তু তোমরা সেগুলো বুঝতে পারো না, তোমাদের অনুধাবন হয় না, তোমরা সেগুলো টের পাও না, তোমাদের বোধগম্য হয় না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা যে এখানে নিজে স্বীকৃতি দিতেছেন যে সৃষ্টিকুল আমার তাসবিহ পাঠ করে, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এখন আরেকটি বিষয় হলো যে সৃষ্টিকুলকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষের সেবার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছে। এখন আমরা দেখি সৃষ্টিকুল মানুষের সেবা করে কিনা। সৃষ্টিকুলকে মানুষের সেবা করে, গাছপালা মানুষের সেবা করে কিনা, জীবজন্তু পশু পাখি মানুষের সেবা করে কিনা? প্রতিটি বস্তুই সেবা করতেছে। শুধু সেবা করে তাই নয়, জীবন বিলীন করে দিয়ে সেবা করতেছে। দেখেন, একটি গাছ একসময় ফল দেয়, একসময় ছায়া দিতেছে, ফল দিতেছে, লাকড়ি দিতেছে, তক্তা দিতেছে, ফার্নিচার বানানো যাইতেছে। তাহলে একটা গাছ তার জীবনের শুরুতে শেষ পর্যন্ত পুরাটা কি দিতেছে? আবার অক্সিজেন দিতেছে। পুরা জীবনটাই মানুষের সেবায় নিয়োজিত, শেষ পর্যন্ত জীবন বিলীন করে দিয়ে ঘরের সৌন্দর্য, বিভিন্ন ধরনের ফার্নিচার হইতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। একটি গরু দুধ দিতেছে, বাছুর দিতেছে, আবার হাল চাষ করা যাইতেছে, আবার সেটা জবাই করে গোস্ত খাওয়া যাইতেছে, আবার সেটার হাড্ডিও কাজে লাগে, চামড়াও কাজে লাগে, গোবরগুলো পর্যন্ত কাজে লাগে। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মানুষের সেবায় নিয়োজিত আছে, জীবন বিলীন করে দিয়ে মানুষের সেবা করতেছে। তাহলে দুইটি উদ্দেশ্য আল্লাহ পাক সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টিকুল সেই দুইটি উদ্দেশ্য 100% পূর্ণ করতেছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দুইটি মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, দুইটি মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। একটি উদ্দেশ্য হলো যে এই মানুষ কি করবে? আল্লাহ তাআলার ইবাদত করবে। আরেকটি উদ্দেশ্য হলো যে এই মানুষ সুখ শান্তি ভোগ করবে। দুইটি উদ্দেশ্য, একটি হলো আল্লাহর ইবাদত করবে, আরেকটি হলো সুখ শান্তি ভোগ করবে। ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গা নির্ধারণ করেছেন, সুখ শান্তি ভোগের জন্য জায়গা নির্ধারণ করেছেন। ইবাদতের জন্য জায়গা নির্ধারণ করেছেন এই দুনিয়া, আল্লাহু আকবার। ইবাদতের জন্য জায়গা নির্ধারণ করেছেন এই দুনিয়া, আর ভোগ বিলাসের জন্য জায়গা নির্ধারণ করেছেন পরজগৎ, আল্লাহু আকবার। সবাই নির্ধারণ করেছেন ইবাদতের সময় হলো সামান্য, অতি সামান্য সময়। একজন মানুষ যদি 100 বছর জীবিত থাকে, 15 বছর আগে তার উপরে ইবাদত ফরজ হয় না, আবার ওইদিকে 80-90 বছর যখন হয়ে যায় তখন তার উপরে ইবাদতের বোঝা হালকা হয়ে যায়, কারণ এখন তার সাধ্যের বাহিরে চলে গেছে, তার শরীর দুর্বল হয়ে গেছে, এখন তার উপরে ইবাদত হালকা হয়ে যায়। সে রোজা রাখতে পারতেছে না, আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। সে বিছানাতে উঠতে পারে না, কিভাবে নামাজ যাবে? আল্লাহ পাক তাকে মাফ করে দেয়। তাহলে মাঝখানের অল্প কিছুদিন, আবার এই অল্প কিছুদিন কিন্তু ফুল টাইম মানুষকে ইবাদত করতে হয় না। কতটুক সময়? আমার ভাইরা, দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, তাহলে আধা ঘন্টা, 5 আধা ঘন্টা, আড়াই ঘন্টার সময়। আধা ঘন্টার সময় যে কোরআন তেলাওয়াত করে, জিকির, দোয়া, তাসবিহ আরও হয়তো সব কিছু মিলে 1 ঘন্টার সময়, কতটুকু হলো? 3.5 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 3.5 ঘন্টা, আর বাকি সময় দুনিয়ার কাজকর্ম করার বিধান আছে। তাহলে
3.5 ঘন্টা যে প্রতিদিন হয়, মাসে কয় ঘন্টা হয়, বছরে কয় ঘন্টা হয়, এই সব মিলে বছরে কয় দিন হয়, তাহলে সারা জীবনে কয় দিন হয়? হয়তো একজন মানুষ আবাদত করলে পারে 10 থেকে 12 বছর আবাদতে কাটায়। তাহলে 10-12 বছর আল্লাহ পাক ইবাদতের জন্য নির্ধারণ করেছেন, আর অনন্ত অসীম কাল নির্ধারণ করেছেন সুখ শান্তি ভোগের জন্য, জান্নাত। আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরকাল তারা সেখানে থাকবে। হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর যাবে, কিন্তু কোনোদিন তারা জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ওই পরজগতের যে আল্লাহ তাআলা সুখ শান্তি ভোগের জন্য বানাইছেন, ভোগ বিলাসের জন্য বানাইছেন, ওই ভোগ বিলাসের জায়গার সাথে এই দুনিয়ার জায়গাটা কি, ইবাদতটা কি তুলনা করা যায়? তুলনা করা যায় না। 1 সেকেন্ডও যদি বলি তাহলেও বেশি হয়। তাহলে এই কথা বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শুধু ভোগ বিলাস করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে নাস্তিক মোরতাদ মুক্ত মনাগণ বলতেছে পরজগৎ বলতে কিছু নাই। ওই পরজগতের মহাসফলতাটাকে তারা অস্বীকার করতেছে। তারা কি বলে জানেন? তারা বলে মানুষের জীবন হলো 2টি অন্ধকারের মাঝে একটু ঝলক। 2টি অন্ধকারের মাঝে একটু ঝলক, আলোর ঝলক। আমি বলবো তাদের কথা 100% মিথ্যা। যদি সেই কথাই বলেন, তাহলে তো জীব জানোয়ার পশু পাখির জীবনের সাথে মানুষের জীবনের মধ্যে কোনো ধরনের পার্থক্য রইল না। তার কারণ মানুষের জীবন 2 অন্ধকারের মাঝে একটু ঝলক, পশুর জীবনে তো 2 অন্ধকারের মাঝে একটু ঝলক। ওই শুকুরের জীবন কি বলেন তো? শুকুরের জীবনটা কি? কুকুরের জীবনটা কি? কুকুর শুকুরের জীবনও তো 2 ঝলকের মাঝে, 2 অন্ধকারের মাঝে একটু ঝলক। তারাও এই দুনিয়াতে ইচ্ছা মতো চলতেছে, ফিরতেছে, খাইতেছে, ঘুরতেছে। মানুষের সাথে কুত্তা এই দুনিয়াতে বেশি স্বাধীন জীবন যাপন করে। কথা বুঝছেন নাই? শুকুর এই দুনিয়াতে বেশি স্বাধীন জীবন যাপন করে। তাহলে 2 অন্ধকারের মাঝে যদি একটু ঝলক হয়, তাহলে কুত্তার জীবন এই দুনিয়াতে মানুষের জীবনের চাইতে শ্রেষ্ঠ। কুত্তার জীবন, শুকুরের জীবন এই দুনিয়াতে মানুষের জীবনের চাইতে শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করে এই দুনিয়ার এই তুচ্ছ জীবনের জন্য সৃষ্টি করেন নাই। এদেরকে আল্লাহ তাআলা মহান 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 উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। সেটা হলো মহাপরজগতের সুখ শান্তি তাদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। আমি যে কথাটা বললাম, এই কথাটার উপরে দলিল আমি এই মুহূর্তে চাক্ষুষ দেখাই দেব। সেটা হলো যে এই দুনিয়াতেই তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে ওর উপর রাজত্ব দান করেছেন। এই দুনিয়াতে দেখেন না, গোটা সৃষ্টিকুল মানুষের সেবা করে। তো এই দুনিয়াতে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন না? এই দুনিয়াতেই যেহেতু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টিকুলের উপরে মহান মর্যাদা দান করেছেন, সৃষ্টিকুলের উপরে বাদশাহী দান করেছেন, তাহলে এদেরকে যে পরজগতে বাদশাহী দান করবেন, এটা তো তার 100% প্রমাণ। কাজেই মানুষের জীবন আর কুত্তার জীবন কিভাবে একরকম হয়? 2 অন্ধকারের মাঝে একটু ঝলক, কুত্তার জীবন 2 অন্ধকারের মাঝে একটু ঝলক, শুকুরের জীবন 2 অন্ধকারের মাঝে একটু ঝলক। মানুষের জীবন 2 অন্ধকারের মাঝে একটু ঝলক নয়। মানুষের জীবন হলো অনন্ত অসীমকালের মহাজীবন মানুষের জন্য রয়ে গেছে, যে জীবনের শুরু আছে, শুধু শেষ হবে না। দুনিয়াটাই সেটা প্রমাণ দিলাম। দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে গোটা সৃষ্টিকুলের উপর রাজত্ব দান করেছেন, বাদশাহী দান করেছেন। এদের জন্য পরজগতে আল্লাহ পাক এমন বাদশাহী রেখে দিয়েছেন। আল্লাহু আকবার।